হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো এখন আমি যাচ্ছি দোকানে, রান্না করতে হবে। তো আজকে ডাল রান্না করব, সেজন্য ডাল আনতে দোকানে যাচ্ছি আর বরের পার্স নিয়ে যাচ্ছি। ও তো ঘুমাচ্ছে, ওকে ডাকলে এখন বলবে আমার ঘুম হয়নি, আর একটু ঘুমোতে দাও। সেজন্য ওকে আর ডাকবো না, কারণ ওকে বলা মানে বেকার। তো আমি দোকান থেকে এসে ডালটা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হবে। মুগ ডালটা হালকা ভেজে নিব। আমার ভাত রান্না হয়ে গেছে। তো এখানে আমি পটল ভাজা করছি, এটা আমার জন্য, কারণ আমার বর সব খায়। পটল পছন্দ করে না, চাল কুমড়া পছন্দ করে না, মিষ্টি কুমড়া পছন্দ করে না, এরকম আরও অনেক সবজি আছে যেটাও পছন্দ করে না। যখন ওকে বলবো কি রান্না করব, ও তখন একটাই কথা বলবে, যেটা খুশি রান্না করো, আমি তো সব খাই। আর এইদিকে আমি সবজির জন্য এই যে ঘরে যা সবজি ছিল এগুলো দিয়ে একদম মিশালি সবজি একটা বানিয়ে নিব, নিরামিষ। আর এই দিকে আমার মেয়ের জন্য এই যে চিচিঙ্গা, এটা ভাজা করব। এটা আমার মেয়ে আর আমি খাবো। আমার বর তো খায় না, কারণ ও সব খায়, কিন্তু ও চিচিঙ্গা পছন্দ করে না। আমার জন্য এই যে পটল ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে আছে চিচিঙ্গা ভাজা, এটা ভাজা করব, তারপর ডাল সম্বর দেব। এখানে দেখো কতগুলো হলুদ পড়ে গেছে, এখানে রাখতে গিয়ে এখানে হলুদটা পড়ে গেছে, অনেকটাই হলুদ পড়ে গেছে। হলুদটা পড়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে আমার বরকে বললাম যে দেখো কতটা হলুদ পড়ে গেছে। তো আমার বর সঙ্গে সঙ্গে কি বললো জানো, যে আনতে হবে হলুদ, এনে দিব। আমি বললাম না, হলুদ পুরোটা পড়েনি, অর্ধেকটা পড়েছে। এই যে হলুদের ডাব্বা, এতটা হলুদ পড়ে গেছে, এতটা ছিল, এতটা পড়ে গেছে, অল্প আছে। তো আমাকে সঙ্গে সঙ্গে বলে হলুদ এনে দিব। বললাম না, এতগুলো হলুদ পড়ে গেল, তাই বললাম যে কতগুলো হলুদ নষ্ট হলো। ও বললো কি করবে, আর পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, যার মানে কারো কাছ থেকে এটা হতে পারে। এটাই যদি শ্বশুর বাড়ি হতো তাহলে তো 14 ষষ্ঠী পূজা হয়ে যেত। বরের বাড়ি তো, তাই কিছু হয়নি। তো এই যে আমার মেয়ে উঠে গেছে, ওকে কোলে নিয়ে এই যে ডাল সম্বার দিচ্ছি। ওকে বলছি একটু ওইদিকে দাঁড়া, আমি ডালটা সম্বার দিয়ে আসি। ও কোলে উঠবে, তো ওকে কোলে নিয়ে ডালটা সম্বার দিচ্ছি। কি করি মাম্মা, আমরা রান্না করি। হ্যাঁ মা, দেখো সামনের চুলগুলো একদম আমার মতো সমান, আর পিছনের চুলগুলো দেখো কোকড়া কোকড়া। তো এই যে ডাল সম্বার দিচ্ছি, এখানে হলো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়েছি। এই যে এখন আমার মেয়ে খাবে, ওকে স্নান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি, রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য। আমাদের কিন্তু 2 ঘন্টা আগে খাওয়া হয়ে গেছে, ও এখনো খায়নি, শুধু দুধ খেয়েই আছে। তো এখন ওকে ভাত খাইয়ে দিব। তো এই যে চলে এসেছি এখন বিকেলবেলা, বিকেল না সন্ধ্যা হয়েই গেছে প্রায়। তো চলে এসেছি কাপড় তুলতে, আর এই দিকে দেখো ও আসলেই এখন এই কলটা, তো ফটোফট কাপড় তুলে চলে যাব। ওইখানে থাকলেই জল নষ্ট করবে। জামা প্যান্ট এক্ষুনি এখান থেকে নিয়ে এসেছি আর হিসু করে দিচ্ছে। তো এখানেই ওর কাপড় ছিল, প্যান্ট ছিল, পরিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম, এখন জল থেকে ভিজাবে।
মামা টুকি